শ্রী গণেশের বিবাহ দেবাদিদেব ও মাতা পার্বতী ঋদ্ধি সিদ্ধির সাথে ঠিক করলে গণেশ বিবাহের আগে মাতা পার্বতীকে বলেন তার কিছু প্রশ্ন আছে, যার উত্তর ঋদ্ধি সিদ্ধি যদি সঠিকভাবে দিতে পারে তবেই তিনি ঋদ্ধি ও সিদ্ধিকে বিবাহ করবেন। গণেশের প্রস্তাবে ঋদ্ধি ও সিদ্ধি সম্মত হন, কিন্তু শ্রী গণেশ এমন এমন প্রশ্ন করেন যা দেবতাদের উত্তর দিতেও কঠিন হবে। প্রথমে গণেশ ঋদ্ধি ও সিদ্ধিকে বলেন, আপনারা এমন স্থানে আসন গ্রহণ করুন যে স্থান সবচাইতে উঁচু, কিন্তু অন্যদের সম্মানে যেন আঘাত না পড়ে। ঋদ্ধি সিদ্ধি একটু ভেবে শিব ও মাতা পার্বতীর পায়ের কাছে বসেন। এতে গণেশ খুব খুশি হন। গণেশ বলেন, আমি আপনাদের কটি প্রশ্ন করব, যার উত্তর একই হতে হবে। আমার প্রথম প্রশ্ন, পরব্রহ্মের থেকে বড় কি হয়? ঋদ্ধি সিদ্ধি একটু ভেবে উত্তরে বলেন, পরব্রহ্মের থেকে বড় কিছুই হয় না। গণেশ বলেন, পাপের থেকে খারাপ আর কি হয়? ঋদ্ধি সিদ্ধি বলেন, পাপের থেকে খারাপ কিছুই হয় না। গণেশ তৃতীয় প্রশ্ন করেন, নির্ধনের কাছে কি থাকে? ঋদ্ধি সিদ্ধি বলেন, নির্ধনের কাছে কিছুই থাকে না। গণেশ জিজ্ঞাসা করেন, ভক্ত ভগবানকে ছেড়ে কি চায়? ঋদ্ধি সিদ্ধি বলেন, ভক্ত ভগবানকে ছেড়ে কিছুই চায় না। গণেশ বলেন, শেষ প্রশ্নের উত্তর, ভাব ছাড়া ভগবান কি চান? ঋদ্ধি সিদ্ধি বলেন, ভাব ছাড়া ভগবান কিছুই চান না। ঋদ্ধি ও সিদ্ধির উত্তরে শ্রী গণেশ খুব খুশি হন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে একই সাথে বিবাহ করেন।